আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে এলাম আবারও অ্যাডমিশনের একটা ক্লাস নিয়ে এবং আজকে আমরা পড়াবো 18 বছর বয়স এই কবিতা সম্পর্কিত যা যা এসেছিল অ্যাডমিশনে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা আরো বিশদ কিছু তথ্য তোমাদেরকে দিব। আমি সব ক্লাসেই বলি, এখনো বলছি, আমরা শুধু শুদ্ধ উত্তরটা জানবো না, সেটার সঙ্গে আমরা কিছু ব্যাখ্যা জানবো এবং শুদ্ধ উত্তরের আশেপাশের কিছু তথ্য জানবো, তার পাশাপাশি ভুল উত্তরগুলো সম্পর্কেও আমরা একটু একটু জানবো। এতে হবে কি, আমি যদি অক্ষরে অক্ষরে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটাকে কমন ফেলতে নাও পারি, এটার কাছাকাছি কিছু একটা কমন আসলে আমার সেই প্রশ্নটা শুদ্ধ করে উত্তর দেবার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ক্লাসে। 18 বছর বয়স কবিতার মূল সুর কি? 18 বছর বয়স কবিতার মূল সুর হচ্ছে অদম্য তারুণ্য শক্তি। এখন এখানে আমরা করি কি, আমরা দেখা যায় যে একটু কনফিউজড হয়ে যাই যে বিবেক বোধ কিংবা নৈতিকতার কথাও তো মনে হয় কিছুটা আছে, ভীরুতাও আছে। এগুলো হচ্ছে জাস্ট ট্র্যাপ, আর কিছু না, ফাঁদ বলতে পারো। তোমাকে ফাঁদে ফেলার জন্য সবসময় অপশনের মধ্যে এমন কিছু বিষয়াদি থাকবে, এমন কিছু শব্দ থাকবে যে শব্দগুলো কবিতার মাঝে আছে বা যে শব্দগুলো দেখে তুমি কনফিউজড হতে পারো। কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে মূল সুর কি, আসলে মূল ভাবটা কি। হ্যাঁ, এটার কোনো একটা অংশে ভীরুতা নিয়ে কিছু বলেছে, ধরলাম কোনো একটা অংশে নৈতিকতা নিয়ে কিছু বলেছে, কিন্তু পুরো কবিতাটাকে যদি আমি এক বাক্যে বা একটা শব্দে বলতে চাই বা কয়েকটা শব্দ দিয়ে বলতে চাই, তখন তো সেখানে কখনোই ভীরুতা আসে না বা নৈতিকতা প্রশ্নই ওঠে না, তখন সেখানে আসে অদম্য তারুণ্য শক্তি। প্রশ্ন ভালো মতো কিন্তু পড়তে হবে। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু কি, তবু হচ্ছে এখানে অব্যয়, তবু এখানে কি অব্যয়, এটা 14-15-তে এসেছিল। সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চেয়েছেন? হ্যাঁ, পদাঘাতে কি ভাঙতে চেয়েছেন? তিনি পদাঘাতে পাথর ভাঙতে চেয়েছেন। সরাসরি কবিতার লাইন। আমি তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি যে কবিতা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, সহজ হিসাব। যদি আমরা কবিতা মুখস্থ না রাখতে পারি তাহলে আমরা সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে, মানে আত্মবিশ্বাস নিয়ে আমরা উত্তর করতে পারবো না, কারণ কবিতার লাইন থেকে অনেক প্রশ্ন এসে থাকে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এই ছিল কবিতাটার লাইন। এটার উত্তর কি? পাথর। স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায়? এখন এখানে না হলে 18 বছর বয়স পড়াচ্ছি, কিন্তু তোমার নিজের কিন্তু জানতে হবে। তো এই জানার জন্য কি করতে হবে? জানার জন্য কবিতা আসলে মুখস্থ থাকতে হবে। কবিতা মুখস্থ না থাকলে বা কবিতার পুরাটা মুখস্থ না থাকলে অন্তত গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আমাদের মুখস্থ না থাকে, তাহলে আমরা এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবো না। এ বয়সে প্রাণ, এই পংক্তির শূন্যস্থানে কি বসবে? চলো দেখি। এই পংক্তির শূন্যস্থানে বসবে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এখন আবার প্রশ্ন আসে, এটা আমি কিভাবে পারবো? কবিতা মুখস্থ থাকতে হবে, সহজ হিসাব। তীব্র আর প্রখর। পরেরটাতে আমরা যাচ্ছি যে সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? তিনি মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন 1926 সালের 15ই আগস্ট। চলো সুকান্তকে নিয়ে কিছু তথ্য জানা যাক এবং এগুলো নোট ডাউন করো, সব নোট ডাউন করো, স্ক্রিনশট নিয়ে না, এখনই নোট ডাউন করো। সুকান্ত ভট্টাচার্য 1926 সালে 15ই আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। আসতেই পারে, সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেছেন? 1926 সালে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার কালীঘাটে। 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তিনি অকাল মৃত্যুবরণ করেন। 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তিনি অকাল মৃত্যুবরণ করেন। এখন কত বছর বয়স সেটা নাহলে আমি জানলাম যে 21 বছর বয়স। এখন যদি তিনি কত সালে সেটা যদি আসে, তাহলে আমরা কবে দিলাম? 1947 সালে। আমরা এখানে কিছু হুক ইউজ করতে পারি, মানে অন্য তথ্যের সাথে জুড়ে দিয়ে সেটাকে মনে রাখা। দেশ ভাগ হয়েছে কবে? সেটা হয়েছে 1947-এ। সো আমরা সেভাবে এটাকে মনে রাখতে পারি। 1947 সাল এবং কত বছর বয়স? সেটা ছিল 21 বছর বয়স। এবং তিনি কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন? তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চলো উনার সম্পর্কে আরো কিছু তথ্য জানি। যেমন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কাব্যগ্রন্থগুলোর নাম ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। আর তার বিখ্যাত কবিতার কথা বললে যেটা পড়ছি আমরা, 18 বছর বয়স, ছাড়পত্র, রানার, অনেক কবিতার কথাই চলে আসে। তো আমরা তাহলে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে যা যা আমি বললাম, তোমরা আবারও ভিডিওটা পজ করে এই জিনিসগুলোকে একদম নখদর্পণে নিয়ে নাও এবং নিশ্চিত থাকতে পারো যে যদি সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতি থেকে কোনো কিছু আসে, এর মধ্য থেকেই আসবে, এর বাইরে কিছু আসার সম্ভাবনা তেমন নাই কবি পরিচিতি নিয়ে। চলো পরের প্রশ্নে যাই। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়? সেটা হলো এক মুঠো। এখন তুমি হয়তোবা জানো না, আমি যেটা বলেছি আগে, যে তুমি হয়তোবা জানো না যে এক মুঠো আসলে কার লেখা।
এখন তোমার তো জানার প্রয়োজন নাই এক মুঠো নামে কোনো বই আছে কিনা সেটাও আমার জানার প্রয়োজন নাই। আমি জানি যে সুকান্ত ভট্টাচার্যের লেখা বই কোনগুলো। এখন যেহেতু এগুলো লেখা বই, তার মানে যেটা ওনার লেখা বই না, এই একটা অপশনই আছে এখানে, তো আমার এটাই উত্তর হবে। আর কোনটা উত্তর হবে? 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাদা জানে না, নাচা হাসা বেদনা। এটা কোথা থেকে দিয়েছে? এটাও সরাসরি কবিতার লাইন। এগুলো আমাদেরকে কবিতার লাইন জানতে হবে, বা মানে কবিতাটা মুখস্থ রাখতে হবে, অন্যথায় আমরা সবগুলো শুদ্ধ উত্তর করতে পারবো না। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? একদম রিসেন্টলি 22-23 এসেছিল এটা। 18 শব্দটি 9 বার ব্যবহৃত হয়েছে এবং নাম সহ ব্যবহৃত হয়েছে 10 বার। নাম সহ বলতে বোঝাচ্ছি 18 বছর বয়স কবিতায় যে টাইটেলেও তো 18 শব্দটা রয়েছে, ওটা সহ 10 বার ব্যবহৃত হয়েছে, কিন্তু এমনিতে ব্যবহৃত হয়েছে কয়বার? 9 বার। তো 10 বার অপশনটা তোমার কাছে আসবে না, বা 10 বার অপশনটা থাকলেও তুমি সেখানে 9 বার হচ্ছে সিলেক্ট করবা, মানে দাগাবা আর কি, সরি। আর যদি এমন হয় যে তোমার 10 বার অপশনটা আছে, 9 বার নাই, তাহলে তুমি 10 বার দিবা। মানে টাইটেলে 18 শব্দটা সহ 10, এমনিতে আছে কয়বার? 9 বার আছে। 18 বছর বয়স কবিতাটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর চরণ সংখ্যা কত? এর চরণ সংখ্যা হচ্ছে 32টা চরণ এখানে আছে, 32টা লাইন আমরা পাই এখানে। সো এটা কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস হলো গোপালগঞ্জে। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জে। 18 বছর বয়স থরথর কাঁপে। কিসে কাঁপে? চলো দেখি। এটা থরথর কাঁপে বেদনায়। তাহলে আমরা যখন এইটা সিলেক্ট করছি, মানে এটা যখন আমরা লিখছি, আমরা এখন এখানে কিভাবে দিব? এখন রাগেও তো মানুষ কাঁপে, ভয়ে কাঁপে, সুখে কাঁপার অপশন নাই, ঠিক আছে। এটা আসলে মানে বারবার একই কথাই বলছি, আমাদেরকে আসলে কবিতাই মনে রাখতে হবে। কবিতা মুখস্থ করা ছাড়া এগুলো একদম পারফেক্টলি অ্যান্সার করার আর কোনো ওয়ে নাই। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এটা কোন কবিতায় ব্যবহৃত হয়েছে? আমরা জানি এটা 18 বছর বয়স কবিতার একটা লাইন সরাসরি। এ বয়স জানে রক্ত দানের পুণ্য, এই পংক্তিটির রচয়িতাকে? সুকান্ত। এটা 18 বছর বয়স কবিতার একটা লাইন। সো এটা কোন কবিতার অংশ? 18 বছর বয়সের। 18 বছর বয়স কার লেখা? সুকান্ত ভট্টাচার্যের লেখা। সো এটা সুকান্তের লেখা। এ দেশের বুকে 18 আসুক নেমে, এই লাইনে 18 শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? চলো এখন আমরা এইটা নিয়ে একটু দেখি। যখন থেকে এই দেশে সৃজনশীল আসলো, বিশেষত আমাদের নৈর্ব্যক্তিকের মধ্যে বহুপদী সমাপ্তি সূচক চালু হলো, মানে শিক্ষার্থীদের মধ্যে একটা খুবই স্বাভাবিক অভিযোগ, সকল অপশনসই নাকি দেখতে একই রকম মনে হয়। এমনকি ফেসবুকে এমন নানা রকম মিমও দেখা যায় যে ধরো 4জন চাইনিজ মানুষের মুখ দেখালো, দেখে বলল যে ওই পরীক্ষার হলে ওর কাছে 4টা অপশনকে দেখে এমন মনে হয়, ধরো একটা মিম। এরকম মিম আমি বহুবার দেখেছি। আসলে কি তাই? কাছাকাছি যেতে পারে, কিন্তু কখনোই 4টা একরকম না। চলো আমরা দেখি এই লাইনে 18 শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। 18 শব্দটা কি এখানে আসলে এদেশের বুকে 18 অসুখ নেমে বয়স অর্থে ব্যবহৃত হয়েছে? কবি কি এটা এক্সপেক্ট করেছিলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হয়ে যাবে? না, অবাস্তব, হবে না। নির্দিষ্ট সাল, সালের কোনো প্রশ্নই নেই এখানে। সাল কোথা থেকে আসলো? সাধারণ সংখ্যা, প্রশ্নই নাই। তাহলে এখানে একটা অপশনই বাকি থাকে, সেটা হলো নতুন জীবন রচনার স্বপ্ন। এটাই উত্তর। আমি তো বারবার সেটাই বলি, শুদ্ধ উত্তর যদি বের করতে সমস্যা হয়, তাহলে প্রথমে ভুল উত্তরকে এলিমিনেট করতে থাকো, শুদ্ধ উত্তর বেরিয়ে যাবে। 18 বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত, জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এসবই 18 বছর জীবনের বৈশিষ্ট্য। এই হলো গিয়ে আমাদের 18 বছর বয়স কবিতাটা নিয়ে কিছু কথামালা। আশা করি তুমি বুঝতে পারলা যে কি বোঝানো হয়েছে এখানে। নতুন জীবন রচনার স্বপ্ন, এটাই হলো আমাদের উত্তর। এরপরে আমরা যাচ্ছি এদেশের বুকে 18 অসুখ নেমে, এই লাইনে 18 শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে। এখন এদেশের বুকে 18 অসুখ নেমে, একটু আগে কিন্তু এই লাইনটা দিয়েই প্রশ্নটা করা হলো একভাবে যে 18 বলতে কি বোঝানো হচ্ছে, আর এখানে বলা হচ্ছে যে 18 শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা এখন দেখি সন্দেহবাচক প্রশ্নই ওঠে না, প্রশ্নবোধক। প্রশ্নবোধক হলে তো এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকতো, আর প্রশ্নবোধক চিহ্ন যদি নাও থাকে এটার সাথে তো প্রশ্নের কোনো সম্পর্কই নেই। নেতিবাচক না, নেতিবাচক তো না। উনি তো এটা নেগেটিভলি বললে তাহলে উনি 18 বছর বয়সী মানুষদেরকে ধরো নেতিবাচক ভাবে দেখাইতো, চোর, ডাকাত, বাটপার, অলস, এরকম ভাবে দেখাইতো, কিন্তু এইভাবে তো তিনি দেখায় নেই। বিস্ময়বোধক না, বিস্ময়বোধক না। তাহলে কি ইতিবাচক, অর্থাৎ তিনি
ভালো দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এদেশের বুকে মানুষের এদেশের বুকে 18 বছর বয়সটা নেমে আসুক, এটা তিনি বলেছেন। এদেশের বুকে 18 আসুক নেমে, এ বাক্যে 18 ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে এবং উক্ত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে 18 শব্দটি দ্বারা তারুণ্যের দুর্বার স্পৃহাকে উল্লেখ করা হয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এটা অলরেডি একবার আমি বলেছি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমরা একটু আগে পড়েছি কলকাতার কালীঘাটে। তিনি কবে মৃত্যুবরণ করেছেন? 1947 সালে। তিনি যদি আমি আরো কিছু তথ্য তাকে নিয়ে দেই যে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, তিনি যক্ষ্মায় মৃত্যুবরণ করেছিলেন। এখন দেখো, আমরা প্রশ্ন পড়েছি একটা, কিন্তু আমরা আশেপাশের তথ্য জানার কারণে যদি এগুলো নিয়েও প্রশ্ন আসে, আমরা কিন্তু ইনশাআল্লাহ সেটাকে কমন ফেলে পরীক্ষার হল থেকে শুদ্ধভাবে উত্তর করে বেরোতে পারবো। চলে যাচ্ছি কিছু অতিরিক্ত তথ্যে কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কিত। তার জন্ম ছিল কোথায়? কলকাতার কালীঘাটে। কবে সেটা? 15ই আগস্ট 1926 সাল। তার মৃত্যু কবে ছিল? কলকাতায়, সেটা ছিল 1947 সালে। 21 বছর বয়সে তিনি মারা যান। তিনি কিভাবে মারা যান? তিনি মারা যান যক্ষ্মায়। তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান 21 বছর বয়সে। বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি কেমন? বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি কেমন? 18 বছর বয়স কবিতায় আমরা এই পংক্তিটা একটু দেখি, তাহলে আমরা বুঝে যাব। হ্যাঁ, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। সরাসরি কবিতার লাইন এটা। তো এখানে আসলে আর কোনো ব্যাখ্যা নাই, এই একটা ব্যাখ্যাই এখানে যথেষ্ট। 18 বছর বয়স ভয়ঙ্কর, এর পরবর্তী চরণ কি? বাবারে, কবিতা যদি না মুখস্থ করো এগুলো উত্তর করতে পারবা না। 18 বছর বয়স ভয়ঙ্কর, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্যের আত্মপ্রকাশের কাল, সেটা ছিল কবে? আত্মপ্রকাশের কালটা ছিল 40-এর দশক। 40-এর দশকটা ছিল উনার জন্য আত্মপ্রকাশের কাল, কারণ লোকটা তো মারাই গেছে 1947-এ। সো এবং তুমি যদি তার জীবদ্দশা দেখো, উনি যখন জন্মেছেন 1926-এ জন্মেছেন, তো মানুষ কতটুকুই বা আসলে সময় পায় হিসাব করলো। আচ্ছা, আমরা একটু আবার দেখি উনাকে নিয়ে এই তথ্যগুলো। তো 1947-এ তিনি মৃত্যুবরণ করেন, 26-এ তিনি জন্মগ্রহণ করেন। আমরা আবারও একটু পড়ছি এগুলো। মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন, যক্ষ্মায় মৃত্যুবরণ করেন, জন্মেছিলেন কলকাতার কালীঘাটে, মৃত্যুও হয় কলকাতায়। শেষ। আমি আশা করি আর কোনোদিন তোমরা ইনশাল্লাহ এটা ভুল করবা না। 18 বছর বয়স জানে না কাঁদা, কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? সেটা হলো আত্মপ্রত্যয়। আত্মপ্রত্যয়, ঠিক আছে? কাঁদতে জানে না। শক্তিমত্ততা, দুঃসাহস কিংবা কর্মপ্রাণতা, এর কোনোটাই নয়। আত্মপ্রত্যয় হচ্ছে এখানে উত্তর। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কোনগুলি? সুকান্ত ভট্টাচার্যের প্রধান বিষয় হচ্ছে কবিতার সামাজিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম। বিষণ্ণতা ও ক্লান্তি না, নিঃসঙ্গতা ও সৌন্দর্য পিপাসুও না, উনি জীবনানন্দ নয়, প্রেম ও প্রকৃতিও নয়। সো সামাজিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম কোথা থেকে পেয়েছি আমরা? কবি পরিচিতি থেকে। নিচের কোন 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 কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়? 18 বছর বয়স কবিতাটা, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর আগেও এটা বলেছি, 18 বছর বয়স কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন চলো আবার অতিরিক্ত তথ্য নেই। 18 শব্দটা কতবার এসেছে কবিতার মধ্যে? 18 শব্দটা এসেছে টোটাল 9 বার। 18 বছর বয়সে কি নেই? ভয় নেই। কবিতাটার কিছু অংশ আমরা দেখি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা, এখানে ভয় নেই। এটা হলো সরাসরি কবিতার লাইন। এখানে আর কোনো প্রশ্নই নাই। সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি? তার সম্পাদিত কাব্যগ্রন্থের নাম হলো আকাল, যেটা 1944 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে আকাল কত সালে প্রকাশিত হয়েছিল, আকাল প্রকাশিত হয়েছিল 1944 সালে। 18 বছর বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, এটা কবিতার পংক্তি। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। 18 বছর বয়স পাথর বাঁধা ভাঙতে চায় চরণাঘাতে,
এখন দেখো এটা একটু মানে প্রতিশব্দ দেওয়া হলো আর কি। পদাঘাতে, পদ মানে পা, মানে পায়ের আঘাত দিয়ে, লাথি মেরে। ধরো চরণাঘাত, চরণ মানেও হচ্ছে পা, তো একই কথাই, চরণ বোঝায় আর পদাঘাত আর চরণাঘাত কোনো পার্থক্য নেই। এটাই বোঝাচ্ছে 18 বছর বয়স, পাথর বাঁধা ভাঙতে চায় চরণাঘাতে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ধরলাম যদিও যদি এই অবস্থা থাকে বাংলার, তাহলে খুবই খারাপ অবস্থায় আছো, যে চরণ মানে পা, পদাঘাত মানে পা তুমি বোঝো না, তাহলে তুমি খুবই ডেঞ্জার একটা জোনে আছো। তারপরেও বলছি, যদি এরকমও হয়ে থাকে, হাতুড়ি দিয়ে তো ভাঙতে বলে নাই, পদাঘাত বলেছে। পদাঘাত মানে হাতুড়ি দিয়ে ভাঙা না, পা দিয়ে ভাঙা। হাত দিয়ে ভাঙতেও বলে নাই, পা দিয়ে ভাঙতে বলেছে। ধরলাম তুমি জানো না চরণাঘাত, ধরলাম তোমার বাংলার স্ট্যান্ডার্ড খুবই নিম্নমানের, ধরলাম তুমি কিছুই পারো না, তারপরও লঘুরাঘাত না, তাহলে এই একটাই হচ্ছে আমি জানছি যে এখানে অ্যান্সার। 18 বছর বয়স কবিতাটার স্তবক সংখ্যা কত? এটার স্তবক সংখ্যা হচ্ছে 8টা, লাইনের সংখ্যা আমরা দেখেছি 32টা। শপে শপথের কোলাহলে, চরণটির শূন্যস্থানে কোন শব্দটি হবে? শপে আত্মাকে। এটা সরাসরি কবিতার লাইন, শপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে লিখিত? এটা আমি বলেছি একটু আগে, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লিখিত। কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, প্রথমে ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে কলিকাতার 119 লাউডট স্ট্রিটের রেড অ্যাট কিওর হোমে তিনি মৃত্যুবরণ করেন। এত কিছু হয়তো বা আসবে না, কিন্তু আমরা শুধু জেনে রাখলাম 1947 তিনি মৃত্যুবরণ করেন। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আমরা নিয়েছি ছাড়পত্র থেকে, মানে ছাড়পত্র থেকে নেওয়া হয়েছে, এটা প্রথমে আমি উল্লেখ করেছিলাম। এটা 1948 সালে প্রকাশিত হয়, আর কবিতাটা তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চাওয়া হয়েছে? পদাঘাত হচ্ছে পাথর ভাঙতে চাওয়া হয়েছে। সুকান্ত ভট্টাচার্য ছিলেন কি? এখন আমরা দেখি যে তিনি কি ছিলেন। তিনি কি বাঙালি জাতীয়তাবাদী কবি ছিলেন? না। বৈষ্ণবীয়, প্রশ্নই ওঠে না। নাগরিক আদর্শের কবিও না। তিনি সাম্যবাদী আদর্শের কবি, কারণ সবকিছুর মাঝে তিনি সমতা দেখতে চাইতেন এবং তিনি এই ভেদাভেদগুলো বা বৈষম্যগুলোকে দূর করে ফেলতে চাইতেন। 18 বছর বয়সে কানে আসে কি? কানে আসে মন্ত্রণা, সরাসরি কবিতার লাইন, এটা বোঝানোর কিছু নাই। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি ব্যবহৃত হয়েছে কয়বার? একটু আগে আমি বলেছি এটা 9 বার। 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কত? একটু আগে আমি এটা বলেছি 8টি। ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল, এটা সম্পাদনা করেন কি? এটা সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য। আমাদেরকে একটু ইংরেজি শব্দটা দেখি। হ্যাঁ, ফ্যাসিবাদ শব্দটা কোথা থেকে এসেছে? এটা এসেছে ফ্যাসিজম, এখান থেকে এসেছে। ঠিক আছে, এটা আমরা বাংলায় অনেক সময় উচ্চারণ করে ফেলি ফ্যাসিবাদ, ফ্যাসি না, ফ্যাসিস্ট, ফ্যাসিজম। সো এটা হচ্ছে আকাল, এই যে গ্রন্থটা সেটা সম্পাদনা করেন আমাদের সুকান্ত ভট্টাচার্য। ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল, এটা তিনি সম্পাদনা করেছেন। এখানে আমরা এটা দেখতে পেলাম এই প্রশ্নে। 18 বছর বয়সের নেই ভয়, পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই দুইটা লাইনকে ঘিরে কিন্তু বহুবার বহু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাই এই দুইটা লাইন খুব ভালো মতো মনে রাখো। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন? দৈনিক স্বাধীনতা। 18 বছর বয়স জানে না কাঁদা, কারণ কি? কারণ এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়। এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, এটা কোন কবিতার পংক্তি? এটা আমরা মাত্র যেই কবিতাটা পড়লাম সেই কবিতারই পংক্তি। তা হলো গিয়ে 18 বছর বয়স। সুকান্তের কবিতায় ভাব অনুসারে 18 বছর বয়সে কি উকি দেয়? 18 বছর বয়সে বিরাট দুঃসাহস উকি দেয়, এটা সরাসরি কবিতার লাইন। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের বাস্তব অভিজ্ঞতার আলোকেই বয়সন্ধিকালের বৈশিষ্ট্য নিয়ে রচিত একটা কবিতা। এই যে বিরাট দুঃসাহস উকি দেবার যে ব্যাপারটা, এটা হলো গিয়ে সরাসরি কবিতার একটা লাইন। 18 বছর বয়সের ইতিবাচক দিক কোনটি? ওরা ভয়ঙ্কর, ওরা উদ্ধত, ওরা সংশয়, ওরা অকুত ভয়। এই 4টা বিষয়ের মাঝে এখানে শুধু শেষেরটা দিয়েই হচ্ছে ইতিবাচকতা বোঝায়, আর এই 3টা জিনিস কিন্তু ইতিবাচক নয়, এই সবগুলা ব্যাপারই কিন্তু নেতিবাচক। তাহলে এখানে আমার সহজেই উত্তরটা বের করে ফেলা সম্ভব যে ওরা অকুত ভয়, ওরা সংশয়, মানে যে কনফিউজড বা যে সংশয়ে ভোগে, ইতিবাচক কোনো কাজ না। উদ্ধত, অবশ্যই এটা ইতিবাচক কিছু না, এটা খারাপ। ওরা ভয়ঙ্কর, অবশ্যই খারাপ। তাহলে অকুত ভয়, এখানে ইতিবাচক দিক আছেই একটা।
সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভাংশের সম্পাদক ছিলেন? তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভাংশের প্রতিষ্ঠাতা এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে দৈনিক স্বাধীনতা। এদেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি প্রত্যাশা করেছেন? দেখো, এই একই লাইন দিয়ে আমরা পরপর 3টা প্রশ্ন দেখলাম এবং 3টা প্রশ্ন 3 ভাবে। এখানে তিনি কি চেয়েছেন? তিনি ইতিবাচকতা চেয়েছেন। শেষ। সুকান্ত ভট্টাচার্যের রচনা নয় কোনটি? ঘুম নেই, পূর্বাভাস, ছাড়পত্র, এই 3টা সুকান্ত ভট্টাচার্যের রচনা, তা আমি জানি। অর্কেস্ট্রা কার রচনা আমি জানি না, আমার জানার দরকারও নাই। আমার উত্তর হচ্ছে কি? আমার উত্তর এই 3টা, মানে 3টা আমি জানি যে এগুলো আমি পড়েছি কবি পরিচিতিতে। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, এগুলো সুকান্তের লেখা। তো যেহেতু এগুলো না, তাহলে অর্কেস্ট্রা। তোমাদেরকে জানানোর জন্য বললাম, এটা সুধীন্দ্রনাথ দত্তের একটা কাব্যগ্রন্থ, কিন্তু পরীক্ষায় অবশ্যই এটা থেকে কিছু আসবে না, তাও শুধু জানানোর জন্য বললাম। 1943 সালের দুর্ভিক্ষের উপর সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল, এটার সম্পাদক কে? এটাও সুকান্ত ভট্টাচার্য, সেই আকাল। এবং আমরা একটু আগে পড়েছি ফ্যাসিজম, উচ্চারণটা যখন দেখাচ্ছিলাম, এটা ফ্যাসিবাদ বিরোধী একটা বই ছিল। সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট কালীঘাটে জন্মগ্রহণ করেন, এটা আমরা জানি, কলকাতার কালীঘাটে। তিনি মৃত্যুবরণ করেছেন কবে? 1947 সালে। অলরেডি বেশ কয়েকবার বললাম। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, এগুলো ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ। এদেশের বুকে 18 অসুখ নেমে কবির এমন প্রত্যাশা কেন? তারা অসহিষ্ণু না, তারা অস্থির না, তারা সংশয়ী। প্রত্যেকটা নেতিবাচক কথা এখানে, প্রত্যেকটা নেগেটিভ কথা। শুধু একটাই এখানে ইতিবাচক কথা আছে, সেটা হলো তারা দুঃসাহসী। এটাও তুমি দেখবা তোমার উত্তর করার ক্ষেত্রে। অনেক সময় পারা জিনিসও আমরা দেখা যায় এক্সামের প্রেশারের কারণে অনেক সময় কনফিউজড হয়ে যায়, তখন এই ধরনের হ্যাকগুলোকে তুমি অ্যাপ্লাই করতে পারো। যে এইখানে ধরো উনি কবির এমন প্রত্যাশা কেন, কবিকে অবশ্যই নেতিবাচক কিছু প্রত্যাশা করবে, ইতিবাচক কিছুই প্রত্যাশা করবে, মানে পজিটিভ কোনো কিছু। তো সেখানে অফকোর্স নাম্বার 2 আসবে। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি? তার সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল, বেশ কয়েকবার বলেছি, ফ্যাসিবাদ বিরোধী ছিল এই একটা কাব্যগ্রন্থ। এই ছিল আমাদের আজকের ক্লাসটা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অ্যাডমিশনের নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকো, সুস্থ থাকো, আর তোমার প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা থাকলো। শিখর সঙ্গেই থেকো।